রেজাল্ট খারাপ করছে। মাদবর সাহেব আমি দুঃখ সহ্য না করে পাই মাদবর সাহেব। আমি আমার ভাই জো করে 4 বছর জেল খেটে আজকে আপনার কামলা দিয়ে রাখছি। বন্ধু মনাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর? এই গান থামা মাতবর। হাট আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোদের? আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছে মাতবর। রতন কি তোমাদের টাকা পয়সা সব বুঝাই দেয় নাকি? এই তোরা টিয়া পয়সা পাস না, তোরা কথা কস না কে? হ্যাঁ মাদবর সাহেব, যত নাই টিয়া পয়সা বুঝে দেই। মাতবর সাহেব রতন আসলো ব্যাং। মাতবর সাহেব আমনে তো কোনো সময় খেত খোলা তাইতে দেই নাই কি মনে করেন? সামনে ভাতিজার রেজাল্ট দিব তো এই জন্য খুব চিন্তা ভাবনার মধ্যে আছি। তোদের সাথে কথা বলে যদি একটু মনটা একটু পাতলা হয় এই জন্য এখানে আসা। আমরাও দোয়া আশীর্বাদ করি আপনার ভাতিজার রেজাল্ট যেন ভালো হয়, আপনার ভাইয়ের মতো হাল যেন না হয়। ভাইয়ের কথা মনে পড়েই তো ভাতিজার জন্য এত চিন্তা ভাবনা। কুদ্দুস, আমিও তো শুনছিলাম যে আমার ভাতিজার সাথে তোর ভাইও পরীক্ষা দিচ্ছে। মাতবর সাহেব এবার পরীক্ষা দিছে। তোর ভাইরে তো অনেকদিন ধরে দেখি না, কই থাকে? গেছে কই? মাতবর সাহেব উনি তো পরীক্ষার 2-3 পরেই ঢাকা গেছে গা। তোর ভাই ঢাকে কি কোথাও ঘুরতে টুরতে গেছে নাকি? না মাতবর সাহেব, উই ঢাকা আমার চাচাতো ভাই চাকরি করে তো উনি একটা চাকরি ধরাই দিচ্ছে, ওর জন্য আমার ভাই চাকরি করে গেছে। আমি তো জানি ও অনেক ভালো স্টুডেন্ট, ও চাকরি করতে কেন ঢাকা গেছে? আপনি তো জানেন এর পরিবারের অবস্থা কি বাহা, জমি তো তেমন বেশি নাই যে পেছে লেখাপড়া করা মত। তা অবশ্য ঠিকই বলছিস। যদি কোনো সজদা লাগে আমাকে বলিস। আর শামসুল, আমিও তো শুনছিলাম তোর একটা ভাই এসেছে, তোর ভাইয়ের কি অবস্থা? শুনেই তো আমার যত সব ঝামেলা মাদবর সাহেব। ওর ভাই আর আমার ভাই একসাথে নেহাবরা করছে। ওই কামলা দিছে দিনে 1 বেলা, আমি কামলা দিছি দিনে 2 বেলা। আমার ভাইয়ের আমি অর্থে সব দিক দিয়ে সহযোগিতা বেশি দিছি। আমার ভাই যখন ওর ভাইয়ের সাথে পরীক্ষা দিছে, ওর ভাইয়ের রেজাল্ট খারাপ করছে। মাদবর সাহেব আমি দুঃখ সহ্য না করে পাই মাদবর সাহেব। আমি আমার ভাই জো করে 4 বছর জেল খেটে আজকে আপনার কামলা দিয়ে রাখছি। কদিন আগে ছাড়া পাইলাম। আচ্ছা যাই হোক, আমার ভাতিজার জন্য তোরা দোয়া করিস। আমি এখন যাই, আর তোরা কাজ কর। মাতবর সাহেব তো গেল, আমরা কাজটা শেষ করে বাড়িতে খাওয়ার যাই গে।